This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 8টায় 8 রিপোর্টার শুরু করছি আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার। শুরুতেই সরস্বতী পূজার খবর দিয়ে শুরু করব। তার কারণ বাগদেবীর আরাধনা চলছে, তার সঙ্গে কলেজে নৈরাজ্যের ছবিও আমরা দেখতে পাচ্ছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যোগেশচন্দ্র কলেজের পর নদিয়ার নগর উখরার স্কুল, সেখানে বাণী বন্দনায় বেনজির ছবি। প্রাইমারি স্কুলেও নদিয়ার নখর উখরার স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল। হুমকি দিয়ে গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি এখনো এই স্কুলে। আজ পুলিশি প্রহরায় স্কুলে পুজো। তুমি পুজো করতে দেবে না? না, আমি পুজো করা 150 বছর ধরে পুজো হয়নি। ক্যামেরা দিচ্ছ কেন? ক্যামেরা করছো কেন? ক্যামেরা দিচ্ছ কেন? করছো কেন? ক্যামেরা দিচ্ছ কেন? তুমি ক্যামেরা দিচ্ছ কেন? হয় না। কি নাম তোমার? অত কথা বলো না। কি নাম তোমার? আমি বলছি কি নাম তোমার? অত কথা বলো না। কি নাম তোমার? অত কথা বলো না। কি নাম? নামটা কি? এত কি আছে? আওয়াজের কি আছে? আমি আওয়াজের কি আছে? আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো মহাদেবের সঙ্গে। মহাদেব, এই আলিমুদ্দিন মণ্ডল কে? এই আলিমুদ্দিন কেন তার এত বারণ? কি কারণে এতটা তার দাপট? তিনি হচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতা। আর আমরা রয়েছে এই মুহূর্তে এই বাংলার, এই জেলার, নদিয়া জেলার নগরুগড়া গ্রামের দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ে পুলিশি পাহারা রয়েছে। কারণ গতকালকে বিরোধী দলের নেতা তিনিও বলেছেন যে পুলিশি পাহারা দিয়ে কিন্তু এই পুজো সম্পন্ন করতে হবে। কারণ এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে হুমকি, শিক্ষককে বদলি করে দেওয়ার হুমকি, ভয় দেখানো, ভীতি দেখানো এবং সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু বলা হয়েছিল। আর সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজো যথারীতি শুরু হয়েছে। পুলিশি পাহারায় কলা গাছ রয়েছে, কারণটা কি হবে আর কিছুক্ষণ পর। কিন্তু পুজোর কারণটা তার তিনি এখানকার স্থানীয় তৃণমূল নেতা, তার কথা এখানে সরস্বতী পুজো করা যাবে না, অর্থাৎ বিনা পানির আরাধনা করা যাবে না। বিনা পানির আরাধনা করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তাকেই বদলি করে দেওয়া হবে এবং তাকে ভয় দেখানো হয়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই এলাকার মানুষ। তারই জেরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ পক্ষ থেকে তারপর তার বিরুদ্ধে যখন অভিযোগ হয়, অভিযোগের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যেখানে পুলিশি প্রহরা দিয়ে পুজো হবে এবং সোমবার পুজো হবে, সেই মতোই কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে। এবং পুজোর ক্ষেত্রে অনেক বিধি নিষেধ রয়েছে। দেখো, দেবীর আরাধনা করতে গিয়ে, অর্থাৎ বিদ্যা দেবী, তার আরাধনা করতে গিয়ে পুলিশি পাহারা, এটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই মুহূর্তে কলা গাছ রয়েছে, ফুল রয়েছে এবং পূজা করতে যে আরাধনা করতে হবে এবং সেখানে যে বিধি নিষেধগুলি রয়েছে, অর্থাৎ এখানে কোনো রকম জমায়েত করা যাবে না। শুধুমাত্র যারা পড়ুয়া রয়েছেন তারা আসবেন, শিক্ষক থাকবেন, স্কুলের কোনো রকমের নিয়ম রক্ষা করতে যে পুজো করা হয় সেই পুজো। এই যে গোটা ঘটনাটা ঘটেছে এবং আমরা যার ছবি দেখাচ্ছি আলিমুদ্দিন, এর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম অভিযোগ কি জানিয়েছে? পুলিশ কিছু বলছে? একদমই প্রধান শিক্ষক লিখিতভাবে হরিণঘাটা থানায় অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ জানানোর পর পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে তাকে যেমন গ্রেপ্তার করা হয় এবং এলাকার যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন এবং স্থানীয় মানুষজন রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলে পঠন করতে যারা করেন তাদেরকে নিয়ে কিন্তু পূজা আরাধনা করা হবে। আর সেই ব্যবস্থাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, পুলিশ পিকেট করা হয়েছে, 2 দিন ধরে নজর থাকবে আমাদের। মহাদেব, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু তাতেও নাকি বিধিনিষেধ, তাতেও নাকি বাধা। আপাতত এই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজ যদি পুজোয় কোনো রকম বাধা হয় তাহলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইতিমধ্যেই দিয়েছেন শুভেন্দু অধিকারী। বক্তব্য রইল তার। হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা। পুজো হলো, পুজো করলাম, আর কালকে ওই স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে। কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে। কালকেও পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে, ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই। পশ্চিমবাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও।
দেখুন, রাজনৈতিক নেতারা রাজনীতির কথা বলবেন সেটা অন্য বিষয়, কিন্তু একটা স্কুলে সরস্বতী পুজো কেন হবে না, তাতে এত বাধা বিধিনিষেধ কেন থাকবে এ রাজ্যে, এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠবে। এবং যখন উঠছে তখন শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ইচ্ছে করে ইস্যু তৈরি করে বাংলাকে বদনাম করার চেষ্টা। কুণাল ঘোষের বক্তব্য, সব ধর্মের সমান অধিকার, আর সরস্বতী পুজো তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। দুর্গা পুজো, সরস্বতী পুজো এগুলো হবে না? ফলে এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। পশ্চিম মেদিনীপুর, সেখানে পাটনা বাজার, সেখানে সরস্বতী পুজোর আবার থিম কুরুক্ষেত্র। থিমটা কি কাকতালীয় বলুন তো? এবারের সরস্বতী পুজো ঘিরে কুরুক্ষেত্র আগে দেখেছেন কখনো? না, সত্যিই আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমরা দুর্গা পুজো নিয়েও রাজনীতি দেখেছি, কিন্তু সরস্বতী পুজো নিয়ে নইব চ। নদিয়ার স্কুলে কলকাতার কলেজে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি, আর সেই হুমকি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যোগেশচন্দ্র কলেজে পুজো হলো বটে, তবে বাণীবন্দনায় একের পর এক বেনজির দৃশ্য তৈরি হলো। বিতর্ক কি সহসা মিটবে? মনে হচ্ছে না। বাণীবন্দনায় বেনজির দৃশ্য। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো খাস কলকাতায়। ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। তৃণমূল নেতা মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে, মামলা করায় হাইকোর্টে। গোটা ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে আরেক বেনজির দৃশ্য, সরস্বতী পুজোতেও জাস্টিস স্লোগান। কেঁদে ফেললেন এক ছাত্রী, বাণীবন্দনার আর এক বেনজির দৃশ্য। সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব? হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এই বিষয়ে, এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে, এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাঁশ তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অভিযোগ, এক তৃণমূল নেতার হুমকির জেরেই যাবতীয় সমস্যা। তার জেরে এক কলেজে তিন জায়গায় পুজো হলো। ল কলেজের পুজো ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের বাইরে ডে কলেজের পুজো, আর চেয়ারে সরস্বতী প্রতিমা রেখে পুজো করলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আমি তো বহিরাগত মুক্তই কলেজ চাই, এবং এটা সমস্যা হয়েছে তার জন্য। ছাত্ররা কোনো সমস্যা নয়, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে। সরস্বতী পুজো ঘিরে এমন চাপানুতোর আগে দেখেছে কি বাংলা? কেন এই পরিস্থিতি? শাসককে কাঠ করায় দাঁড় করাচ্ছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্রাত্য বসু গিয়েও তো ওখানে ঝামেলা থামাতে পারলেন না, কারণ এই গোটা ব্যবস্থাটা তৈরি হয়েছে কেউ কাউকে মানবে না বলে এবং নিজে ক্ষমতা দখল করবে। তৃণমূলের নেতারা কেউ ডিফেন্স করছেন, কেউ পাল্টা আক্রমণ। পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালারায় আছেন, আমরা পুজো দেখব, বেরিয়ে যাবো। চন্দ্র কলেজ নিয়ে যেটা দেখানো হচ্ছে ডাহা, মিথ্যা, সম্পূর্ণ ভুল। এক বিল্ডিংয়ে যেখানে একাধিক কলেজ আছে, বহু জায়গাতেই দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে একটা রেষারেষি হয়। যিনি কান্নাকাটি করেছেন তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন। তবে সাব্বিরকে সার্টিফিকেট দেননি রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। পাকা ছেলে দৌড়াতে বাগদেবী বন্দনায় বিভ্রাট, সমস্যারে বলছে মুখ্যমন্ত্রীর কলেজ। এর পুনরাবৃত্তি হবে না তো? অভিযুক্ত সাব্বির বলছেন, আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো টোটালটা। আমি তার আগে আমার প্রচারের দরকার নেই। শুধু তো পুজো বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ নয়, ক্যামেরার সামনে খুন ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ছাত্রীরা। কোনো ব্যবস্থা হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আর বেশি দিন তো বাকি নেই, মানে বছর ঘুরলেই তো বিধানসভা ভোট। রাম রাজনীতিকে এবার বাংলার নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে। নন্দীগ্রামে রাম মন্দিরের জমি নিয়ে শুরু হয়েছে শাসক আর বিজেপির মধ্যে সংঘাত। কুণাল ঘোষের দাবি যে হাসপাতালের নামে জমি নিয়ে সোনাচূড়ায় রাম মন্দির তৈরি করছেন শুভেন্দু। আগে হাসপাতাল হবে, তারপর মন্দির। নন্দীগ্রামে অনুষ্ঠান মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেতার। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। গত 22শে জানুয়ারি নিজের কেন্দ্রে দাঁড়িয়ে সোনাচূড়ায় রাম মন্দির তৈরির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রামে রাম মন্দিরের জমি নিয়ে নতুন বিতর্ক। তৃণমূলের দাবি, সমাজসেবামূলক কাজের জন্য মহাশ্বেতা দেবী সহ আরও অনেকে এই জমিটি কিনতে টাকা দিয়েছিলেন। পরে জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেন শুভেন্দু। বর্তমানে এই জমির মূল্য প্রায় 6 কোটি টাকা। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু আগে কথা দিয়েছিলেন ওই জমিতে হাসপাতাল হবে, কিন্তু এখন বলছেন মন্দির হবে। কুণালের সাফ কথা, নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না। ওই জমিতে শহীদের রক্ত, ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল। মন্দির কেউ করছে করুক, আমরাও চাই মন্দির হোক, মন্দিরের কেউ বিরোধিতা করছে না, কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখতে হবে, বিশ্বাসঘাতকতা চলবে না। ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে, বাকি অংশে কেউ কোনো মন্দির করলে সে করতে। বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, যে রাম মন্দিরের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা সামাজিক কাজেরই আওতায় পড়ে। মন্দির সংলগ্ন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধের দোকানও তৈরি করা হবে। রাম মন্দির বিষয়টা সোনাচূড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। তৃণমূল বিজেপি দুপক্ষকেই খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি, নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান। সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দেবে। 6 এপ্রিল রামনবমীতে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো। পূর্ব মেদিনীপুরেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায়। এই নিয়ে তৃণমূল যখন জোর প্রচার চালাচ্ছে, তখন সেই জেলাতেই বড়সড় রাম মন্দিরের ঘোষণা। রাম মন্দিরের দরজা খুলবে 2026 সালে। 26-এর বিধানসভা নির্বাচনের ইস্যু কি এখনই ঠিক করে ফেলেছে শাসক আর বিরোধী? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।